আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এখানে নিয়েছি ঝিঙ্গা। এখানে আমি আধা কেজির মতো ঝিঙ্গা নিয়েছি। আর ঝিঙ্গাগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। অনেকেই বলতে পারবেন যে ঝিঙ্গা কি, নতুন যারা আছে হয়তো অনেকেই ঝিঙ্গাটা চিনে না। তো আমার থাম্বনেলের মধ্যে কিন্তু ঝিঙ্গাটা দেয়া আছে। ঝিঙ্গাটা আসলে দেখতে কেমন। আমি ঝিঙ্গার সাথে এখানে নিয়েছি 2 পিস মাছ। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়েছি। এই মাছ আর ঝিঙ্গা দিয়ে আমি রান্নাটা করে দেখাবো। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অনেকেই আছে আদা রসুনটা আলাদা আলাদা ব্যবহার করে, তো আমি আদা রসুনটা সবসময় একসাথেই বেটে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিলাম মরিচ গুঁড়ো। এই তরকারিতে কিন্তু ঝালটা ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণের মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। এখন অল্প পরিমাণেই দিলাম। মশলাটা কষানো হলে এখন আমি মাছ দুটো দিয়ে দিব। তো প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিন্তু আজকে মাছটা ভেজে নিইনি, কারণ মাছটা আমি আজকে কষিয়ে রান্না করব। এই ঝিঙ্গা তরকারিতে মাছটা আমার কষিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি না ভেজে কষিয়ে নিচ্ছি। তো পানি ছাড়াই আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এরকমভাবে 2 মিনিট কষানোর পর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাছটা আমি ভেজে নিইনি, তাই মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, প্রায় 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আসলে আজকে আমার চুলায় গ্যাস খুবই কম, সেজন্য চুলার আঁচও খুব কম আছে। তো আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা ঝিঙ্গাগুলো এখানে দিয়ে দিব। একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন ঝিঙ্গাটা ভালোভাবে কষে যায়। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু কষানোর জন্য এখানে কোনো পানি ব্যবহার করিনি। এই ঝিঙ্গেতেই অনেক পানি থাকে। তো ঝিঙ্গেটা যেহেতু অনেক নরম, সেজন্য আমি আর বেশিক্ষণ কষাবো না, যথেষ্ট পরিমাণ কষানো হয়েছে। এখন সাথে অল্প পরিমাণের ঝোল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর ঝোল হিসেবে আমি গরম পানিটা ব্যবহার করছি, ফুটন্ত গরম পানি। তো এই ঝিঙ্গে তরকারিতে কিন্তু খুব বেশি পরিমাণের পানি ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণের পানিই দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য।
ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা বলকে এসে পড়েছে, প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এখন আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। যে কোনো তরকারিতেই কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আরও 2 মিনিট অপেক্ষা করব, তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমার ঝিঙ্গে তরকারি। এখন আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই ঝিঙ্গে তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল ভালো লাগে না। তো আমি তরকারিটি নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার অসাধারণ মজাদার ঝিঙ্গে তরকারি। কতটা কালারফুল হয়েছে দেখছেন? তো আমার রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নায় একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।